হ্যালো, কেমন আছেন সবাই? আজ যাচ্ছি হচ্ছে টেকনাফের কুদুম গুহাতে। নীলদরিয়া গাড়িতে করে, নীলদরিয়া গাড়ি মেরিন ড্রাইভতে যাই। ইতিমধ্যে টিকিট কেটে ফেলছি। টিকিটের দাম, আমরা দুজন যাচ্ছি, আমি আর পান্ডা। টিকিটের দাম হচ্ছে 240 টাকা নিল। এখন উঠছি গাড়িতে। এই হচ্ছে সিট। গাড়িটা খুবই ছোট কিন্তু অনেক দ্রুত গতিতে যায়। আপনারা যদি কম খরচে যেতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন আপনাদের জন্য। ওকে, পরে দেখা হবে। পার টিকিট প্রাইস কত বলছেন? 120 টাকা। এক একজন 120 টাকা। এন্ড তারা আপনাকে সামনে সিট দিবে না। কারণ হচ্ছে যে টেকনাফের যাত্রীদের শুধুমাত্র সামনে সিট দিবে, তারা সামনে সিট দিতে চায় না। তারা চায় যে অন্যরা পিছনে বসুক, ঝাঁকি খেতে খেতে যায়। অবশ্য রাস্তা ভালো, ঝাঁকি তেমন একটা লাগবে না, রাইট? ইয়াপ। ওকে, টাটা। দেখা হবে গুহাতে। কুতুম গুহায় তো যাব, তার আগে একটু শামলাপুর আমরা নামলাম। তো শামলাপুর বিচটাতে আমরা কোনোদিন আসি নাই, যদিও এখানে 6.5 মাস আমরা চাকরি করেছি আমি পান্ডা, কিন্তু কোনোদিন এই বিচটাতে আসা হয়নি, এখানে নামা হয়নি। তো ফার্স্টে একটু বিচটা দেখবো, তারপরে আমরা কুতুম গুহার দিকে রওনা নেব। মাছটা খুব পান্ডার অনেক ইচ্ছা এই বীজটা দেখবেই সে। জায়গাটা কেমন রে? ভালোই তো। এই গাছগুলার কি সমস্যা, সেরকম বাঁকানো কেন বুঝি না আমি। মানুষই আমরা ঘাটতারা, আর তো গাছ তো গাছ। Why is there so many? ও আচ্ছা, এখানে মাছ বেচা কেন হয় না? হ্যাঁ, তার মানে এখান থেকে মাছটা তুলে এনে এই যে এখানে এখানে হ্যাঁ মাছের আড়ত এইগুলা, এখানে মাছ বেচা কেনা হয়। আর এখানে শুটকি বানানো হয়। শুটকি বানানো হয় ওখানে, অলরেডি দেওয়া আছে ওই যে শুটকি। ও না, জার্মানির পতাকা সেম কালার গুলো থাকলেও অ্যারেঞ্জমেন্ট এটা না। না, অ্যারেঞ্জমেন্ট এটা না তো। জার্মানির পতাকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ব্ল্যাক, রেড এন্ড দেন ইয়েলো। হুম, আমি যখন জানি রেস্কিউ সাইন হচ্ছে ওই ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক। এগুলো তো করেই নিয়ে যায় না? এই জিনিসটাতে করে সাম্পান নামানো হয়। উরে এত সাম্পান!
ওরে এত রোদ, রোদ কেমন লাগে? গরম গরম, গরম গরম, তাজা তাজা গরম গরম। তাজা তাজা। একটু রোদ খেতে চাও? হ্যাঁ, ভিটামিন ডি। হা, ভিটামিন ডি। সারি সারি সাম্পান দেখতে পাচ্ছেন আপনারা, সাম্পানে ভরা পুরো এক শ্যামলাপুর বীচ। এখান থেকে শুরু করে সাম্পান, ওই যে সেই সুন্দর পাহাড়, ইয়া টেকনাফের পাহাড়গুলো, মানে ওই সাইডের পাহাড়গুলো, সামলাপুরের সাইড এত সুন্দর। Up close, these are huge. দূর থেকে পিছি পিছি মনে হয়। মরুভূমিতে চলে আসলাম। শ্যামলাপুর বিচে আসলে একটা জিনিস আপনার কাছে অবাক করা লাগবে, সেটা হচ্ছে এখানে অনেক সাম্পান সারি সারি, আর ওই যে দূরে দূরে টেকনাফে যেতে ওই পাহাড়টা পড়ে, ওই পাহাড়টা এত সুন্দর, ওই পাহাড়টা আপনি দেখতে পারবেন, এক কথায় অনেক রিফ্রেশিং লাগবে। चली देखो प्यार की गली, उससे रोके ना कोई, वो चली नन्ना मेरी जान, जाना ना আমরা শ্যামলাপুর বাজার থেকে ইজি বাইক নিলাম, একদম কুদুম গুহা যেখান থেকে মানে ট্রেকিং শুরু করতে হবে ওখানে উনি নামাই দিবে। রিজার্ভ হচ্ছে 100 টাকা নিল, আপনারা দরদাম করে নিতে পারেন। আর ওখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতো আমাদের ট্রেকিং করতে হবে।
ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি, রং মাখা এই শহরে যত। আসতে হয়ে যাচ্ছে না? পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি, রং মাখা এই শহরে যত যত করে পড়েছি। সারি সারি মানুষের এই যে ভিড়ে, কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে, তাই তো আমি ভাই এই ভাবটাকে চালাই, এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই, দিন যায় রাত যায় এমনি করে, গলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে, রাত যায় এমনি করে, গলি গলি রাজপথ ঘুরে ঘুরে, পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি, মাখায় শহরে যত হেঁটেছি, দোলক ধাঁধার চক্করে ততই পড়েছি, তারাল্লাল্লা লারারিলাল্লাল্লা লারালাল্লাল্লা তারারিলাল্লাল্লা। ক্রিসমাস ভার্সন শুনুন, এখানে ক্রিসমাস ভার্সন, ক্রিসমাস ভার্সন। সান্টা ক্লজ হো 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 করে না। নাচের ডালে কি গা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, এখানে কোনো বন্যপ্রাণী আমি এখন পর্যন্ত দেখি নাই, বাট বন্য দাদাকে আমি দেখতে পেয়েছি, ক্যামেরার পিছনে বন্য দাদা। হাঁস নাচে খালে বিলে, মুরগি নাচে ডালে, বন্য প্রেমিক নাচতে গেলে ঝাপটা লাগে তালে, সচিন্দা কয়নি শীতে। আমি আর পান্ডা এখনও তো শ্যামলাপুর থেকে আমরা ইজি বাইকে করে আসছি, আমাদের এই জায়গাটা নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। এই সাইনবোর্ডটা আপনারা দেখেন, এটা দেখে চিনতে পারবেন। এর পাশ দিয়ে একটা রোড চলে গেছে, আসুন আমাদের সাথে। কি আর মুরগি চুরি করতে যাচ্ছেন নাকি? কুত 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 করে। একদম জনমানবহীন, একদম নেটওয়ার্কের বাইরের একটা রাস্তা এটা। এত নিরিবিলি আর হচ্ছে গাছ গাছালিতে পুরা ভরপুর। এই রাস্তাটা দিয়ে অনেকে বলতেছে 5-10 মিনিট হাঁটতে হবে, আমরা জানি না কত দূর হাঁটতে হবে। তো জায়গাটা এক কথায় অসাধারণ, ভয় ভয় লাগছে আমার, আসলে সত্যি কথা, কিন্তু ভয় লাগতেছে। মোবাইলে কোনো নেটওয়ার্ক, আন্ধার রাতে বন জঙ্গলে মানুষ কি ডিম পারে, বন্য মানুষ বন্য দেহ। হাঁপাই গেছি। Wow, man. This place is spooky as hell. এ দাদা কই আসলাম দাদা? না আসলে একটু ভয় ভয় লাগছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই হচ্ছে কয়েকজন মিলে আসবেন। আর মেহেদি, আমাদের মনে হয় দেরি বেশি না করা উচিত, বিকজ আমরা রাস্তায় নট লাইক আমাদের এখানে আমাদের জন্য বাসা টাসা করে রাখছে। ঘুম আসে ভাই, রাস্তা রাস্তা চিনবো তো, নেমে তো গেলাম। গুড কোশ্চেন। দেখেন এই পাতাটা, দেখেন এই পাতাটা মার্ক। হ্যাঁ,
Okay, mark that weird shaped tree. No, not that. That one. That one. Yeah. খালি বেচারা ব্যাকগ্রাউন্ডে। না, আমি ব্যাকগ্রাউন্ডে কই থাকি আমার মতো। আরে শেড দে, কিসের শেড এটা? 15 টাকা নাকি? না, লাভ ধরো। এখানে শুধু আপনি ঝিরি পোকার আওয়াজ শুনতে পাবেন আর হচ্ছে নিজের পায়ের আওয়াজ, তাছাড়া কোনো শব্দ নাই। পান্ডা, তুমি কি বলো, একমত? হ্যাঁ, আর কোনো আওয়াজ নাই তো এখানে। কিন্তু এবার আমরা কোন দিকে যাব বুঝতেছি না তো। এটা কি? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এত ভালোবাসা প্রিয়, দেখেন তিস্তা। এখানেও A+N। ও হোয়াট এ লাভ। ভাই, কোন জায়গায় গুহা? কোন দিকে যাবো আমরা? আচ্ছা, চিনতেছি না তো কিছুই, কি করবো। দেখেন না, মানুষও তো নাই কোনো। হাঁটবেন এদিকে? হ্যাঁ, হাঁটবেন এদিকে? তো ভয় লাগতেছে একটু একটু। যাবি একটু, যাই দেখি। ঢুকে রাখবেন নাকি এবার? জানি না আমরা কোন দিকে যাচ্ছি, একদম অচেনা অচেনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অবশেষে আমরা কি পারবো গুহায় পৌঁছাতে? হেঁদিয়ে কি বলিস? ওমা, সামনে তো ইয়েস ইয়েস ম্যান, চিনতেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাথরগুলো ফেলানো না, ওইগুলো মানুষের পায়ের ছাপ সাইজে। ওয়াও, জায়গাটা কি সুন্দর। আই রে, এই নর্মাল জুতো পরে আসাটা উচিত হয়নি, নর্মাল স্যান্ডেল পরে। মশার ভন ভন করা আওয়াজ শুনতে পাচ্ছি। পান্ডা, তুমি আগে যাও। কেমনে? লাফ দিতে হবে, লাফ। আমার এই জুতা পিছলা খাইতেছে, তো এটা নিয়ে ভয় লাগতেছে আমার। ভন ভন করে মশা ঘুরছে, মশা ঘুরছে, মশা ঘুরছে। আপনার গরম লাগতেছে না উপরে? গরম তো লাগছে করেন না কেন ভাই, তুই কি তাড়াতাড়ি কর। এদিকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ঠিক পথ ধরে আগাচ্ছি, এখন জানি না বাদ বাকিটা কি আছে ভাগ্যে।
মেহেদি মনে মনে আমার গালাগালি করতেছে কিন্তু না এই যে দেখেন আরেকটাই পাইছি। যে নতুন বিয়ে হয়েছে আমারে দাদা কই ধইরা লই আইলো। These are not cow shit, man. ও হাতির পু। হ্যাঁ ভালো করে ভিডিও করেন। হাতি বান্দর কই? হাতি আছে কিন্তু ভাই, বন্য হাতি ধরলে শেষ। অলরেডি 5 মিনিট শেষ, 5 মিনিট হাঁটা শেষ। দেখি আর 5 মিনিট হেঁটে বা পৌঁছাতে পারি কি না। রাস্তা তো ভালো। ঠিক মতো যাচ্ছে কিনা তাই তো জানি না, রাস্তা তো ভালো। হাতি চলাচলের রাস্তা, হাতির পু 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 পু। মেহেদি এবার তো আমরা কনফিউজ হয়ে গেলাম, ওই রাস্তা না এই রাস্তা। এই এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ পর্যন্ত এসে আমরা একটু কনফিউজড হয়ে গেছি যে অ্যাকচুয়ালি ওখানে ওই দিকেও একটা রাস্তা আছে, ওই রাস্তা নাকি এই রাস্তা। আচ্ছা পানি যেহেতু এই দিক দিয়ে আসতেছে তাহলে গোয়াটা এই দিকেই হওয়ার কথা, কি বলিস? আগে এদিক দিয়ে আগে লজিক কি বলে? লজিক বলে বাবু খাইছো? দাদা এই সুযোগে তার অ্যাথলেটিক বডির কারমা দেখিয়ে দিল। তেল সব বেরোচ্ছে আজকে। আমি শব্দটা কত সুন্দরভাবে আসছে। আবার আমরা এরকম একটা রাস্তা পেয়ে গেলাম, এটা আছে, এটা হচ্ছে বড় একটা ল্যান্ডমার্ক, তার মানে আপনি হচ্ছে ঠিক পথে আছেন। আমরা ওই দিক দিয়ে না যেয়ে পাশ দিয়ে যাওয়ার ট্রাই করছি। লাভ দেওয়া লাগবে। অ্যাডভেঞ্চার। এই যে আবার সিমেন্টের ব্লক। আপনারা যখন আসবেন এগুলা দেখে দেখে আসবেন, এগুলো অনেক বড় একটা ল্যান্ডমার্ক এখানকার। চলে আসছি নাকি?
জানি না তো আসছে কিনা। চলে আসছে। ইয়েস অ্যান্ড ফাইনালি মেহেদি তো রিভিল করতে দাও। আরে মাই গড, আমি হেঁটে যাবো না এটা। Oh my god, the spooky one. খুবই ভয়ানক, বাদুড়ের আমি কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি। What the hell, man? খুবই বাজে গন্ধ। এটা হলো সেই কাঙ্ক্ষিত কুদুম গুহা। বাদুড়ের প্রচুর শব্দ শোনা যাচ্ছে। অনেকে গুহার মধ্যেও যায় খানিকটা পথ। We are not going to do that. আমাদের ওই সাহসটা নাই। এখানে ভালোবাসার নিদর্শন প্রকাশ করে গেছে মানুষজন। মানুষজন কি এগুলা? একটু যদি দেখাই আপনাদের তাহলে দেখতে পাবেন। এই যে, তারপর সামনে আরো আছে। দাদা ছবি তুলে। দাদা দাদা একটা শট নিতে দে। বাদুড়ের আওয়াজ আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন। আচ্ছা মেহেদি, তোর তো ইয়ে আছে। আসেন চলে আসেন, আপনি পিছনেটা দাঁড়ান। হ্যালো বাদুর, বাদুর আওয়াজ থামাবে না? আও আও। পান্ডা, তুমি তোমার একটু ক্রিয়েটিভিটি দেখাও না। কিসে ক্রিয়েটিভিটি? মানে একটা বিট বক্সিং বা কিছু একটা করো। পিছনে গুহা আমি করতে পারি, ইউনো এখানে। আর্মপিট ড্রামস বাজাতে পারি। তুমি এখানে আর্মপিট ড্রামস বাজাবো? আর্মপিট ইকো হবে। কর কর কর। এখানে ইকো হবে না, এখানে ইকো হবে না। না তুই এখানে দাঁড়া না স্যামরা। ও স্যামরা এইদিকে তাকা, আমার দিকে তাকা। হবে না, বললাম না ইকো হবে না। হচ্ছে তো। না, এখানে লাস্টে দেয়াল নাই তো, হবে না ইকো। বাদুর এটা আমি এত জোরে তো করতে পারতেছি না।
হয় না? না তুই কর না। কি মিয়া? আরে খুবই ভয়ঙ্কর সাউন্ড বাদুরের। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা মুক্তি পাওয়ার জন্য চিৎকার করছে। পান্ডা এদিকে আয় না। গুহায় মানুষজন যায়, অনেকেই গুহার ভিতর পর্যন্ত যায়, কিন্তু আমাদের ওই সাহস হচ্ছে না। We're sorry for that. একটু জুম করে দেখাতে পারি, তাও ভালো দেখা যাচ্ছে না। পান্ডা অনেক ভয় পাইছে, অনেক ভয় পাইছে। ও একদম কই চলে গেছে, ও গুহার এখানে আসতেই যাচ্ছে না। আসলে ভয়ানক একটা জায়গা। হাই, অনেকদিন পর দেখা, ভালো আছেন? এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, তাই না? হুম। এখানেও মানুষজন প্রেম ভালোবাসা প্রকাশ করতে ছাড়েনি। কত প্রেম, কত ভালোবাসা। পান্ডা, পান্ডা কেমন লাগছে তোমার? অনেক রিভিউ, অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল উই আর নট শিওর আমরা রাইট পথে জাগাচ্ছি কিনা। আপনি যদি ভিডিওগুলো না দেখতেন, আমরা মেবি এখানে আসা পর্যন্ত আনসার্টিনিটিতে থাকতাম, রাইট? বাট এখানে আসার পর এই টার্নটা, ও মাই গড, এই টার্নটা। গুহাটা কেমন? একদম একটা গুহার মতো। সেটা তো বুঝছি, মানে না, স্পুকি স্পুকি অ্যাজ হেল ম্যান, অনেক স্পুকি, বাট জোস, সেই লাগছে আমার কাছে। আই হ্যাপি। পান্ডাই স্যার, আমার একটা জিনিস, একে তো গুহাটা আসলেই অনেক ভয়ঙ্কর। বাদুরগুলা একটু আগে বললাম যে যেভাবে সাউন্ড করতেছে, মনে হচ্ছে যে কোনো অশরীরী আত্মা মুক্তি পাওয়ার জন্য চিৎকার করছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে জায়গাটা অনেক নিরিবিলি, শুধু আপনি ঝিঝি পোকার ডাক আর বাদুরের আওয়াজ আর গাছগাছালির শব্দ ছাড়া কিছুই শুনতে পাবেন না। এখানে কিছুক্ষণ থাকলে না, মানে মনটা ভালো হয়ে যায়। চুপচাপ থাক কিছুক্ষণ, একদম চুপ করে জাস্ট সাউন্ডটা নে and feel it. আমার ক্ষুধা লাগছে। Once a panda, always a panda. There is Kudum Guha.